يا
এই পবিত্র জিলহজ মাসে তৃতীয় জুমায় আল্লাহ তাআলা করে আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মহান মাহমুদের দরবারে শুকরিয়া আদায় করে সকলে করছি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে বিদআতের অপকারিতা সম্পর্কে। শিরক, বিদআত এবং কুফর এগুলার অপকারিতা সম্পর্কে। এগুলা মানুষ কেন মানুষ করে, আর কিয়ামতের ময়দানে যারা বিশেষ করে এই বিদআতের মধ্যে জীবনযাপন করবে, বিদআত ছেড়ে দিবে না, তাদের জন্য 5টি ভয়াবহতা আছে, 5টি বড় ধরনের আযাব আছে। সহিহ আল-বুখারী 6582 নম্বর হাদিস এবং 6584 নম্বর হাদিসের মধ্যে যারা বিদআত করবে তাদের পরিণতি কী হবে, তাদের ভয়াবহতা কী হবে, কঠিন কথা কেমন হবে, হাদিসের মধ্যে নবীজি তুলে ধরেছেন। আর সূরা আনআমে 68 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা অতিরিক্ত মাত্রায় ওয়াসওয়াসা দিতে থাকে, তখনই মানুষ আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে মানুষ দূরে থাকে। এরপরে আল্লাহ বলেন, ফালা তাকুন বা'দাল যিকরা কওমিন যালিমিন। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুন বা'দাল যিকরা
কোরআনের আয়াতকে কোরআনকে কেনা না মানে, কোরআনকে মুখে মুখে মানে ঠিক, কিন্তু কোরআনের কিছু কিছু আয়াত যেগুলো আমার বিপক্ষে চলে যায়, আমার পীরের বিপক্ষে চলে যায়, আমার নেতার বিপক্ষে চলে যায়, তখন এগুলো আমরা মানতে চাই না। তাই আমি জানতে চাই, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বড় না পীর বড়? বলেন, আল্লাহ বড় না পীর বড়? আল্লাহ বড়। আমার পীর বড় না নবী বড়? নবী বড়, নিঃসন্দেহে, তাদের কোনো সন্দেহ নেই। এখন বিদআত মানুষ কেন করে? বিদআতটা মানুষ কখনই করে, কেউ করে স্বার্থের জন্য। কিসের জন্য? কেউ করে স্বার্থের জন্য, কেউ বিদআত করে যে নেক করার জন্য। অর্থাৎ বিভিন্ন জনই বিভিন্ন রকমের বিদআত করতে থাকে। বিদআতের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটাই আমরা অধিকাংশ মানুষ বুঝি না। ভালোভাবে একটু হৃদয়ের কান দিয়ে বিদআতের সংজ্ঞাটা, অনেক ওলামাই কেরাম বিদআতের সংজ্ঞা, বিদআত কাকে বলে এই জিনিসটা বোঝা যায়। বিদআত হচ্ছে শরীয়তের ভিতরে কোনো কিছু নতুন করে সংযোজন করার নাম হলোই বিদআত। বলেন তো কি? শরীয়তের ভিতরে নতুন কিছু সংযোজন করা, অর্থাৎ লাগানো, এটার নাম কি? বিদআত। অনেক ওলামায়ে কেরাম দেখেন ইউটিউবের মধ্যে আলোচনা করে দেয়, হুজুর যদি এগুলা বিদআত হয় তাহলে তো রেলগাড়ি চলন বিদআত, অটো রিক্সা চলন বিদআত, কারেন্টের পাখার নিচে নামাজ পড়া থাকা বিদআত না। আমি বলি ভাই, আপনারা বিদআতের সংজ্ঞাটাই বোঝেন। বিদআত হচ্ছে এটা, ইসলাম ও শরীয়তের ভিতরে কোনো কিছু কমানো এবং বাড়ানো, এইটার নাম কি? বিদআত। কোনো কিছু বাড়ানো যাবে। আল্লাহ কোরআন 30 পারা দিছে, কেউ যদি মনে করে যে না কোরআনে 30 পারা, তার ইমান থাকবো কি রে? এটা তো ভালো কাজে, কোরআন 30 পারা নেই, 30 পারা প্রতি আয়াত লেখা করতে দাম। এবার আসে জুমার ফরজ নামাজ আমরা 2 রাকাত করি। কয় রাকাত? আজকাল থেকে যদি আমি বলি যে 4 রাকাত পড়া, আমরা মানি খেয়ে গেলে জীবন মেনে নিতে না, বলে না, সবসময় করে আসছে 2 রাকাত। 2 রাকাত ওয়াজিব, একদিকে ফরজ। আমরা নামাজ পড়ি 4 রাকাত পড়বেন। 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আমরা আদায় করি। আমি যদি আজকাল কইয়া যাই, সারোয়ার বিন হোসেন যদি বলে যায় যে আজকাল থেকে 6 ওয়াক্ত পড়বেন, এটা মানবেন নি? কেন মানবেন না? আল্লাহর হুকুম, জুমার ফরজ 2 রাকাত। কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, আমি কেন 6 ওয়াক্ত পড়ব? এবার আসেন, আল্লাহ যে বলছে ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদীসি গায়রিহি, যারা আমার আয়াতে সমালোচনায় থাকে, অর্থাৎ আয়াতকে মানে না, আল্লাহ বলছেন তাদের থেকে তোমরা দূরে থাকো। কি করো? দূরে থাকো। এরপরে আল্লাহ বলছেন যতক্ষণ না আমার সমালোচনা মানুষ করে, আয়াতের সমালোচনা করে, ততক্ষণ তারা শয়তান ওয়াসওয়াসা দেয়। কে ওয়াসওয়াসা দেয়? শয়তান। তাতে কোনো সন্দেহ আছে? খারাপ কাজের জন্য ওয়াসওয়াসা দেয়, খারাপ কাজে নেয় শয়তান। কে নেয়? শয়তান। এরপরে আল্লাহ বলেন ফালা তাকুদ বা'দা যিকরা মা'আল কওমি যালিমিন। এর মধ্য থেকে আল্লাহ বলছেন জালেম সম্প্রদায়ের কাছে তোমরা বইও, তাদের সাথে সময় দিও। অর্থাৎ যারা কোরআন মানে না, হাদিস মানে না, দিন মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, তাদের কাছে যাইও না, তাদের সাথে তোমরা বসিও না। আল্লাহ সূরা আনআমের ৬৮ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বিদআতের 5টি ভয়াবহতা। কয়টি ভয়াবহতা? সহিহ আল বুখারী 6583 নম্বর হাদিস এবং 84 নম্বর হাদিস আমি দেখে এসেছি। এই 2টা হাদিসের মধ্যে বিদআতের যে ভয়াবহতা, বিদআত করলে কি হবে, ভয়াবহতা কি হবে, কেমন শাস্তি হবে, আল্লাহর নবীজির জবানের কথা। কিসের কথা? হাদিস মানে আল্লাহর নবীজির জবান মোবারকের কথা।
রাসূলের কাজ কর্ম অন্য সমর্থন এগুলাই সব হাদিস। এবার আসে বিদআত মানুষ যখন করে তখন মানুষ সওয়াবের উদ্দেশ্যে করে। কি উদ্দেশ্যে করে? সওয়াবের উদ্দেশ্যে। এই টুপি মাথার দেওয়ান সুন্নত। টুপি মাথার দেওয়ান কি কথা কইেন কি? আমি যদি কই আরেকটা মাথা দিয়ে আমি এটা টুপি দিয়ে ডাবল করে এদিকে সুন্নত হইব? হ্যাঁ, কেন হইব না? এইটা আমার নবীর তরিকা কি না? নবীর তরিকা না, শরীয়তের বিধানে এই টুপি দুইটা পরার হুকুম নাই, এর লাগে আমি করতাম না। অর্থাৎ সোজা সাথে কথা, আমার নবী দুইটা পড়ছেন না, এই জন্য আমি পড়তাম না। আমার নবী যেটা করছে না আমি করতাম সহজ সরল ভাষায়। আমার নবী যেটা করছে না আমি করতাম না। তাইলে বিদআত হচ্ছে শরীয়তের বিধি বিধানের, বলেন শরীয়তের বিধি বিধানের মধ্যে কোনো কিছু লাগানো যেটা, এটার নাম বিদআত। কিন্তু এমনি গাড়ি ছিল না, গাড়ি ছিল কোনো বিদআত না। এটা তো শরীয়তের গাড়ি, কি শরীয়তের কোনো কিছু? হ্যাঁ, অনেকে কর হুজুর বিমান দিয়া যে হজ করতে আগে আটকে গেছে, এখন এটা বিদআত নাকি না? তখন উল্লিয়া কি তাকে হুজুর আমরা দোয়া দিয়ে না, অসম্ভব অসম্ভব। আমার পা থেকে শুরু করে চলিয়া দাঁড়ি চুল পর্যন্ত কোন সুন্নতটার আমার বাকি আছে দেন? আপনি আমার ওয়াহাবি কোন? আমার কোন সুন্নতটা পায়ের থেকে সুন্নত আপনি আমার বলেন? দাড়ির থেকে শুরু করে দাড়ি এক মুষ্টির উপরে আছে রাখছি। চুল তিন তরিকায় কাটে, ছোট করে নবীর তরিকায় কাটে। তাহলে আমরা আমার কোন সুন্নতটা আমার বলেন যে আমি ভাবি, আমাকে বলেন। এই তখনই মনে করেন যে পিছিয়ে পিছিয়ে লাগিয়া যায়। কারণ পরিপূর্ণ বিদআত শিরক এগুলার সংজ্ঞা দিতে গেলে মানুষ অন্যটা মনে করে। এবার আসে আমরা বিদআত কেন করব? বিদআত করলে আমাদের কঠিন শাস্তি হবে, ভয়াবহ অবস্থা, 5টি ভয়াবহ শাস্তি হবে। এই জন্য আমরা বিদআত করব না। আল্লাহর নবী বলেছেন বিদআতের 5টি ভয়াবহতা। নাম্বার 1, আল্লাহর নবী সহিহ আল-বুখারীর 6583 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন যারা বিদআতের সঙ্গে সব সময় সম্পৃক্ত থাকবে আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করবেন। মুখস্থ করে রাখেন, তাদের তাওবা কখনো কবুল। তাইলে দেখেন আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু গুনাহ করি, নেক করি তুলনামূলক কম, ঠিক না ঠিক? তাইলে দেখেন আল্লাহর নবীজি বলছেন সহিহ আল-বুখারী, আমার কথা না, সহিহ আল-বুখারীর হাদিস 6583 নম্বর হাদিস পরে এবং সূরা আনআমের 68 নম্বর আয়াতের উপরে আমি কথা বলার চেষ্টা করি। আর আমি চেষ্টা করি কোরআন হাদিসের উপর আলোচনা করার জন্য। তাইলে আল্লাহর নবী যে বলছেন বিদআত যারা করবে তারা তাওবা করলে তাওবা কবুল হবে। তাইলে তাওবা যদি কবুল না হয় তাহলে তো গুনাহ হয়ে মরণ লাগবে। কি হয়ে মরণ লাগবে? বলে হুজুর তাইলে যদি আপনার তাওবা কবুল করতে হয় তাহলে বিদআত ছেড়ে দিতে হবে। কি করতে হবে? বিদআত ছেড়ে দিতে হবে। কুল্লু বিদআতিন দালালা, দালালাতুন ফিন্নার, সমস্ত বিদআত গুমরাহি। এরপরে বিদআতের পরিণাম হচ্ছে ফিন্নার, জাহান্নামের আগুন। বিদআতের পরিণাম কি? জাহান্নামের আগুন। আমাদের জন্য প্রস্তুত থাকবে। অতএব বিদআত থেকে আমাদেরকে দূরে সরাতে হবে। এবার আসেন তাওবাটা কখন কবুল হবে? আপনি যেই বিদআত অতিরিক্ত ইসলাম কোরআন যেটা সমর্থন না করে এটা যদি আপনি ছেড়ে দেন, বিদআত থেকে ছেড়ে দিয়া যখন তাওবা করবেন তখন আল্লাহ তাওবাটা কবুল করবে। বিদআতটা ছাড়তে হইব। কি করতে হইব? বিদআতটা ছাড়তে হইব। না ছাইরা দোয়া করলে দোয়া কবুল হবে না। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন যারা বিদআত গ্রহণ করবে, বিদআতের সঙ্গে সম্পৃক্ত থাকবে, আল্লাহর নবী বলেছেন 5টি ভয়াবহতা। আমার ভাইরা সহিহ আল-বুখারীর 6584 নম্বর হাদিসের মধ্যে আবার এসেছে, ভালো করে খেয়াল করে। যারা বিদআত করবে আল্লাহর নবী বলেছেন তারা হাউজে কাউসার পাবে না। বলে নাউযুবিল্লাহ। হাউজে
84 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি আর ওই বিদআতকারী পাশাপাশি থাকবে। নবীজি দৌড়াইয়া যাবেন, উম্মত নবীজির কাছে আসবে। তখন আল্লাহ বলবেন, হাবিব আপনি কার কাছে যান? বলবে আমার উম্মতের কাছে যাই। হাবিব আপনি যাইয়েন না, যাইয়েন না, আপনার উম্মতের কাছে যাইয়েন না। আপনার উম্মতে বিদআতের সাথে সম্পৃক্ত ছিল, আপনার উম্মতের কাছে আপনি আগাইয়া যাইয়েন না। স্বয়ং উম্মতের কাছ থেকে আমার আল্লাহ নবীজিকে ফিরাইয়া দিবেন। বলেন, নবীজিকে যদি আল্লাহ ফিরাইয়া দেয় উম্মতের কাছ থেকে, উম্মতের কোনো উপায় আছে? উপায় থাকবে তো? নবীজিকে যদি আল্লাহ ফিরাইয়া দেয়, আল্লাহ কি তার পক্ষে থাকবে? তিনি দেখেন অবস্থা, বিদআতের যে ভয়াবহতাটা কেমন হবে, যে মানুষগুলা পানি পানি করে চিৎকার করে ওই কঠিন ময়দানে আল্লাহ নবীর একটা হাউসে পান করবে। 40 বছর পিপাসা হবে না, আরশের ছায়ায় যে জায়গা হবে। অতএব বিদআত যদি করেন, তাই নবীজি উম্মত বলে পরিচয় দিবে। আর নবীজি বলেছেন, আনা সাইয়্যিদুন নাস, সমস্ত নবী রাসূলের সরদার আমি নবী হব। কে হবে? নবী হবে। মুসলিমের হাদিস। আমি রেফারেন্স ছাড়া, হাদিস ছাড়া, করার হাত ছাড়া আমি কথা বলার চেষ্টা করি না, ইনশাআল্লাহ করব। তাই নবীজি বলছেন, আনা সাইয়্যিদুন নাস, মুসলিমের বর্ণনা। তা না বলে সমস্ত নবী রাসূলের সরদার আমি হব। জাহান্নামের কিনারায় আমি থাকবো, হাউজে কাউসারের কাছে আমি থাকবো, মিছালে আমি থাকবো। তাই যে নবীজিকে যদি আল্লাহ উম্মত থেকে ফিরাইয়া দেয়, তাইলে নবীর সুপারিশ উম্মত পাবে, পাবে। তাইলে বিদআতের 5টা ভয়াবহতার মধ্যে প্রথম নাম্বার ভয়াবহতা, বিদআত যারা অহরহ করে যাবে তাদের তাওবা আল্লাহর কবুল হবে। দ্বিতীয় নাম্বার হলো হাউজে কাউসার পাবে আমার ভাইয়েরা। তৃতীয় নাম্বার হলো বিদআতকারীরা হলো অভিশপ্ত। বিদআত যারা করবে আমার ভাইয়েরা, ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত করবে। বিদআত যারা করবে, বিদআতের যারা সহযোগিতা করবে, লানাতুল্লাহি আলাইহি, যে করবে সহযোগিতা করাবে, আল্লাহ বলে কে বলে একটা বিদআতি মানুষ হোক, হুজুর হোক, তাকে আপনি জায়গা দিতে, ভাই আপনি এখানে থাকেন, থেকে থেকে আপনি কাজ করেন, আল্লাহ আমার কিছু দিলেন, আমার কথা যে আপনি থাকবেন, আমার কিছু দিলেন, আপনি সহযোগিতা করলেন। কি করলেন? সহযোগিতা করলেন। সমাজ, রাষ্ট্র আস্তে আস্তে ধ্বংস হবে। কিছু কিছু মানুষ কি থাকে, এটা করলে সমস্যাটা কি, করলে সমস্যাটা কি, করলে সমস্যাটা কি, করলে সমস্যা আছে। তাহলে কি আছে? আন্তর্জাতিক সমাজ, শরীয়তের বিধান কাকে বলে? বিধাতের সংজ্ঞা, শরীয়তের বিধিবিধানের ভিতরে নতুন কিছু সংযোজন করার নাম বিধান। কি বলেন? শরীয়তের ভিতরে নতুন কিছু সংযোজন করলে, এমন কিছু কিছু পাগল বক্তা আছে, কালকে একজন কুমিল্লার কথা বলছে, কিছু বর্তমানে গান যাওয়া খায়, কণ্ঠ ঠিকতে হয়ে গেছে, আল্লাহ পছন্দ কোরআন ধরে বলছে। আমি হারাম জিনিস খাইয়া কোরআন গলা বাড়লে জিবি গলা বাড়লো, উনি গলার ব্যবস্থা করে দিয়েছে। বলে ঠিক আছে, কণ্ঠ গলা, এটা আল্লাহর দাম, কি সেটা? দেখেন, আমি মিথ্যা বলছি না, আল্লাহ কোরআন গতকাল আমি কুমিল্লাতে রাতে ছিলাম। বৃহস্পতি শুক্র শনি বেশিরভাগ সময় কুমিল্লায় থাকে, সপ্তাহে এগুলো থাকে, কুমিল্লা বিভিন্ন দাওয়াত মেলা থেকে এগুলোতে আমি থাকি। তখন আমাকে ওই লোকটা বললেন, হুজুর আপনি আসেন, আসলে কথাবার্তা বলেন আমার কাছে, আপনি দেখেন বাইরে আমার দলের যদি একেবারে কাছের মানুষ হয়, সে অন্যায় করলে আমি আমার মা অন্যায় করে, অন্যায় করলে
বিদআতের সংজ্ঞা বুঝে, জোরে বলেন বিদআতের সংজ্ঞা বুঝে, সে বিদআতের সংজ্ঞা বুঝে। আর বিদআতের সংজ্ঞা যদি না বুঝে তাহলে সমাজে বিভ্রান্ত ছড়ায় বসে। আর বিদআতটা মানুষ করে কিসের জন্য? স্বার্থের জন্য। কিসের জন্য? স্বার্থের জন্য। অধিকাংশ মানুষ স্বার্থের জন্য। কিরা আমি যদি একটু মেমোরি ঢুকান, সমাজের মধ্যে হোক পিসাব হোক হুজুর, নতুন একটা কিছু যদি লাগাইতে পারে, পিসাব যদি আরে আমার পিসাব কামের নতুন একটা কিছু লাগাই দিচ্ছে, খতিব সাহেব যদি নতুন একটা কিছু আবিষ্কার, এটা আমার বাপদাদার দিনও করছি না, নতুন একটা কিছু লাগাইছে, আমরা খতিব সাহেবের মতো এত বড় জ্ঞানী খতিব সাহেব ঠিক না বেঁচে ওদিকে একটু সমাজ। আমি বাস্তব নীতিগুলো তুলে দেওয়ার কারণ সমাজ থেকে আগাছাগুলো দূর করা লাগবে, পাপগুলো দূর না করলে আবাদত করে কোনো লাভ হবে। আমি বলিয়ে তো দিচ্ছি 6583 চলছে আমরা সহি বুখারী বাংলা নাই না পাইলে বলে যত ফাঁসি। এরপরে সূরা আন-নামের 68 নম্বর আয়াতে আমাদের সব কোরআন নিয়ে অতএব গিয়ে আপনার খুলে দেখেন আয়াত নাম্বার, পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার আমি বলে দিচ্ছি, গিয়ে বাড়িতে দেখে আসলে আপনারা বলে দিয়ে জুড়ে সত্য কইছে না মিথ্যা কইছে। আমার অনুরোধ, কেনা কইছে উমুকে কইছে, আল্লাহর কোরআন রাসূলের হাদিস আমাদেরকে মানা লাগবে, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের সাথে যদি আমাদের আদর্শ মিল থাকে, ঠিক না? আল্লাহর কোরআন রাসূলের আদর্শের সাথে নবীজির হাদিসের সাথে যদি খতিব সাহেবের আদর্শ মিলে যায়, করতে আমরা সালাম জানাবো, স্বাগতম জানাবো, মেনে নিব। প্রথমত কইছি আমার পীর খতিব তাদের চাইতে আল্লাহ নবীজি বড়, ঠিকই না? তাদের চাইতে আল্লাহ ঠিকই না। অর্থাৎ আল্লাহ এবং রাসূল রেজাল্ট হবে এমন কোনো কাজ করা যাবে? তাইলে আবারও বলছি, দেখেন বিদআতের সংজ্ঞা, বিদআত কাকে বলে? শরীয়তের বিধিবিধানের ভিতরে কোনো কিছু সংযোজন বিয়োজন করা, এটাই বিদআত। এটা কি বিদআত? অতএব নতুন করে আমি বললাম না 5 ওয়াক্ত 6 ওয়াক্ত করলে আপনারা জুমার নামাজ আপনার 2 রাকাত করে 4 রাকাত করলে মানবেন না। রোজা রাখি 30টা, যদি করি 36টা মানবেন না, কারণ এগুলো আল্লাহর কোরআনের বিধান, রাসূলের সুন্নাহ অনুযায়ী। টুপি আমরা একটা মাথা দিছি, 2টা ডাবল করে মাথা দিই না, কারণ এটা তো সুন্নাহ। তুমি যদি আরেকটা মাথা দিলে ডাবল সুন্নাহ, ঠিক না? কেন মাথা দিতেন না? আমরা নবী মাথা দিয়েছি, নবী একটা মাথা দিয়েছে, আমি একটা নবী ডাবল দিই, নবী পাঞ্জাবি গাল দিছে সুন্নাহ, আমি পাঞ্জাবি গাল দেব। অর্থাৎ নবীর কথাগুলো আমরা মেনে নিই। এবার আসুন বিদআতে 4 নাম্বার যে ভয়াবহতাটা হবে, আল্লাহর নবীজি বলছে একটা বিদআত সমাজে চালু হবে, একটা সুন্নাহ সমাজ থেকে একেবারে ছেড়ে দিবে। একটা বিদআত সমাজে চালু করবে, একটা সুন্নাহ উঠে যাবে। সুন্নাহ মানে অনুসরণ, সুন্নাহ মানে কি? অনুসরণ। নবীর অনুসরণ ছাড়া, অনুকরণ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? আমার পীর যদি নবীর সুন্নতের অনুসরণ করে, 100% শিখব। পীর যদি নবীর তরিকা না মানে, তাহলে আমি মানব কি? রাজি আছেন? হ্যাঁ রাজি? আমি না, আমি আল্লাহ কোরআনের কথা রাসূলের তরিকা আমার পীর চলে, 100% তাকে মানব, তার আদর্শ মানব। খতিব সাহেব যদি আদর্শ মানে, তার আদর্শ তাইলে আসে একটা বিদআত চালু করবেন, একটা সুন্নাহ সমাজ থেকে উঠে যাবে। তাইলে নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীর মহব্বত করি। কি করলো? আমি নবীর মহব্বত করবো, আমি নবীর যারা মহব্বত করবে ওই কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে তারা জান্নাতে থাকবে। জোরে আল্লাহু আকবার। তাই প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার ভয়াবহতা হবে
সুন্নত উঠে যাবে, একটা বিদআত চালু হবে, একটা সুন্নত উঠে যাবে। এবার আসে পঞ্চম নাম্বার, সেই আল্লাহ নবীজি বলেছেন ওই ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। তাইলে বিদআত করা যাবে, বিদআত যারা করে তাদেরকে সহযোগিতা করা যাবে। অর্থাৎ শরীয়তের আবারও বলছি বিধি বিধানের ভিতরে নতুন কিছু সংযোজন করা যাবে না। এই জিনিসটা আমরা বুঝি। অধিকাংশ মানুষ আমার সাথে হুজুর এটা করে আর শরীয়তের বিধানের ভিতরে গাড়ি কি শরীয়তের বিধান, হেলিকপ্টার জন্য শরীয়তের বিধান, ফাঁকা কি শরীয়তের বিধান, বিভিন্ন প্রযুক্তির কারণে আমরা সুবিধা ভোগ করতে গাড়ি আসে না, আমরা হাঁটতে গেছে বিমানে যায়, আগে ভাবছে হাঁটতে গেছে। কুমিল্লাতে মানুষ কসবা, শশীগড় আরো দূর দূরান্ত জায়গায় মানুষ চলে গেছে না, আসছিল আধুনিকতা ছিল না, প্রযুক্তির ব্যবস্থা ছিল না। এইটা বিদআত বললাম না, যখন সব কিছু মিলাইয়া আমি বলি তখন বুঝলাম আমি কি বুঝি এটার কথা বলে আপনি দেখেন কোরআন হাদিসে কোন জিনিসটা এরপরে কি টাকা পরে দিয়ে আচ্ছা হুজুর এটার কথা এটা করলে সমস্যা নেই। আমি কি এটা তো ধরে দিল না, বলতে সমস্যা নাকি? এইটা তো সবাই যদি মনে করে এই যে বাংলাদেশের 4 লাখ মসজিদ আছে, 4 লাখের উপরে মসজিদ আছে বাংলাদেশে না, সবাই ইমামরা যদি মনে করে আমার সারা জীবনে একটা একটা নতুন জিনিস আমি বাইর করা বললে সমস্যা কি? সর্ব বেশি তাইলে দেখা যাবে 4 লাখ মসজিদের ইমাম সাহেবের 4 লাখ বিদআত চালু করার 4 লক্ষ সুন্নাত জবাই হয়ে যাবে। ঠিক কিনা কর? তাইলে কেমনি নবীর অনুসরণ আর কেমনি অধিকাংশ মানুষ শিরক বিদআত কুফর করার কারণে মানুষ জাহান্নামে। অধিকাংশ মানুষ এই যে দেখেন আমরা হাসতে হাসতে শিরিক করে ফেলি। কি করে ফেলি? একটু ভালোভাবে মেমোরি ঢুকাই। আরে আমরা বিশ্বাস যেই কামে নেই ফু দিলে পারিলে ফু দিচ্ছে জ্বলে গেছে, জ্বলে গেছে। কোন ফিসাবে দরবারে মনে দিয়েছে যাবার পরে পানি পড়া লেগে গেছে, ফিসাবে ঘরের ভিতর থেকে বাড়ির মহিদান দিছে। তো হে পানিটা নাকি রাগ হইয়া কইছে যে হুজুরের ভুল আগে না, পুকুরের মধ্যে হুজুরের পুকুরের মধ্যে ভালো হচ্ছে দেওয়ানে মাছটি লইয়াছিল সব করে ভালো হচ্ছে। এই কথাটা আমি দেখছি যে কোনো অর্থাৎ তার ফিরের জাহির করা লাগে এই কথাটা অধিকাংশ আমার লোক কয়েকজন আমার লোক সব ক্ষেত্রে। এবার আপনার মন ভরা করা যাবে না। এক বেড়া পেশাব করে পানি যাবে, কি করে পানি না পেশাব করে মানুষে কইতে আছে বাইরে তুমি পেশাব করে পানি দাও না গেলে তোর বেড়া কান্দা কহে এই পানি পানি করে মারা গেছে, এই পানি দিয়ে আমি দুইটাও পারতাম না, তোর কথা ওই পানি দিয়ে দিতে টয়লেট করে কিনা করতে সংসারে পানি ছাড়া সংসার এই হচ্ছে আমরা যেই পানির লেগে পানি পানি করে দিচ্ছে এই পানি এই জায়গা পাঠায় এই যে একটা যুক্তি হইল এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এরকম এই যুক্তি দিয়ে চলতে যুক্তি দিয়ে ইসলাম চলে না, কোরআন চলে না। ইসলাম চলে আল্লাহ কোরআন হাদিস দিয়ে। এই জন্য বিদআতের সংজ্ঞাটা আপনাকে বোঝা লাগবে, শিরকের যে সংজ্ঞাগুলো আপনাকে বোঝা লাগবে। পরে আমার ফিরে সেই পানি বলা আছে আমার ফির কামেলো তা আমনে ফিরে ফু দিছে আল্লাহ তাআলা ভালো করছে। কে ভালো করছে? আল্লাহ তাআলা ভালো করছে। দেখেন আপনি যদি কোন যে আমার ফিরে কামেলো আমার ফিরে বালা করছে, তাহলে আল্লাহ তাআলা হচ্ছে আল্লাহ সৃষ্টি করে। আল্লাহ কি সৃষ্টি করে?
আমি বাইকে বলে আমি দুদিনে আজকে জমা হয়ে গিয়ে বিবিরে আসরের পরে কুমিল্লা পার্কে ঘুরতে যাবো নেও ৫,০০০ টাকা তোমার দিলাম আমি ৮ তারিখ আবদুল্লাহ ভাইয়ের বউ ভাবিরে ঘুরতে আমরা রেডি মানব নিয়ে দেয় হ্যাঁ আমার তুমি তোমার বউ আমি আমার দিয়া আবদুল্লাহ ভাইয়ের বলবে তুমি ভাড়া করবে এটা আমি মাইনে নিতে আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর সাথে শরীক করবি আমি আল্লাহটা মেনে নিতে পারি ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিল-যালিমিন মিন আনসার যারা শিরিক করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত চিরতরে হারাম বানায় দেবেন কি বানায় দেবেন ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আল্লাহু আলাইহি জান্নাহ আল্লাহ চিরতরে জান্নাত হারাম করে দেবেন আল্লাহ কোরআনে আল্লাহ কোরআন বলছে আল্লাহ কোরআন শিখিয়েছে ওমা আল্লাহ সার আমাদের মনে যারা শিরক বিদআত কুফর যেই পীর যেই খতিব যেই ইমাম শিরক বিদআত কুফর শিখাইছে এই শিখানোওয়ালা পীর খতিব ইমাম তাদেরকে খুঁজে আমরা রাষ্ট্রপতিকে তাই প্রিয় ভাইয়ের আমার নতুন জিনিস আবিষ্কার কেন করে তার অর্থাৎ তার পক্ষে রূপ জমানোর জন্য মানুষ করে অধিকাংশ মাহফিলের ভিতরে দেখতে হুজুর ম্যাম ২০০০ টাকা বাড়াই দিলাম অমুক দলের একটু বাড়া করে এই ওয়াজ দিয়ে আমরা ২০০০ টাকা একদম ঘাস বানাতে প্রিয় ভাইয়ের আমার আল্লাহর কাছে জবাব দিতে করা লাগবে আন্তাজি আপনি কইবেন এই কোরআন বাদ দিয়ে মন করে আপনি বানায় কইবেন আল্লাহর কাছে জবাব দিতে করা লাগবে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ আমি আল্লাহ করা কঠিন আল্লাহ করা কঠিন আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষ ধরা পড়া লাগবে এই জন্য প্রিয় ভাইয়ের আমার শিরক বিদআত এগুলো করা যাবে না এই যে দেখেন আপনি বললেন যে আপনার ফিরে দেওয়ালে ভালো হয়ে গেছে আল্লাহর যে আস্থাটা চলে গেছে কার কাছে ফিরের কাছে কার কাছে আস্থাটা যেটা চলে গেছে খতিব সাহেবের কাছে আপনি তো এইটা বলতে পারতেন আমার বিশ্বাস আমাকে আমার বলতে ভালো আমার ফিরে দিচ্ছে আল্লাহ আল্লাহ তাআলা আমার এই লোকটা ভালো করছে আপনি এটা বলতে পারেন না আপনি কেন বলেন এটা তাহলে যে কথা বলতে বসতে হাসতে হাসতে আমরা গুনাহ করে ফেলি শিরক বিদআত কুফর করে ফেলি ইবাদত করতে গিয়ে শিরক বিদআত কুফর ইবাদত না করতে পারলে ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে তাহলে ইবাদত করে লাভ হবে কি কম তাই প্রিয় ভাইরা আমার শিরক যার আমল নামার ভিতরে থাকবে ওই আমল নামা আল্লাহর দরবারে কবুল হবে শিরক কুফর মুক্ত বিদআত মুক্ত আমল আমাদের করা লাগবে নবীর সুন্নত তরিকা আমল করা অর্থাৎ আল্লাহ এবং নবীজি যেইগুলা করার জন্য নিষেধ করেছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার বন্ধু আল্লাহ আমার বন্ধু জানিয়ে আসছে তোমরা ভালো গ্রহণ করো আর যা ছেড়ে দেওয়ার জন্য বলছে না তোমরা ছেড়ে দাও কি করো এই জন্য আমরা বিদআত মুক্ত এই জন্য আমরা বিদআত করব না কারণ যদি বলি যে করলে সমস্যা করলে সমস্যা আছে আল্লাহর কোরআন রাসূলের হাদিসের বাইরে করা যাবে না এই জন্য প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার সকলের প্রতি অনুরোধ থাকবে আখিরি যুগ ইমান রাখা বড় দায় আল্লাহ নবীজি বলছেন হাতের তালুর ভিতরে জ্বলন্ত কয়লা রাখা যত কষ্ট হবে ইমানদারদের ইমানটা রাখতে তার চেয়ে বেশি কষ্ট হবে মানুষ অল্প জিনিসের মধ্যে ধোকা খেয়ে যেখানে যে অল্প জিনিসের মধ্যে ফেসবুক করে দেখা যায় ওই কি তারা বিনা অফিস করছে ২,০০০ টাকা করে যদি দেয় তাহলে ২ লাখ টাকা করে লোন দিব 2 লাখ টাকা পাইবে ২,০০০ টাকা আরে আমার দিয়ে গেছে ২০-৩০ জন গাড়া কি করছে ২০-৩০ জনের ৫০,০০০ টাকা গেছে গিয়া করে বিমাও নাই অফিসও নাই পেরাও নাই গত বছর আমার আমি কিছু জানলেন না বুঝলেন না কি দিয়ে দিবে
না জান না যেমনিভাবে আপনি যাওয়ার কারণে সে পালাইয়া গেছে, যে সমস্ত পীর মাশায়েখ খতিব ইমাম শিরক বিদআত কুফর আপনারা করাইছে, কিয়ামতের ময়দানে তারা খুঁজে পাবেন না, তারা পালাই যাবে। আপনি লাশ করবেন ফেরেশতারা তাকে জাহান্নামের ভিতরে। এই জন্য বিদআত কাকে বলে? শরীয়তের বিধিবিধানের মধ্যে কোনো কিছু সংযোজন করলে এটার নাম কি? বিদআত। এই জন্য আসল প্রিয় ভাইয়ের আমার, বিদআতের বাড়াপড়তা খুবই কঠিন হবে। আমি শুরুতেই বলেছি সহিহ আল বুখারীর 6583-84 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বিদআত যারা প্রতিনিয়ত করে যাবে তারা তাওবা করলে তাওবা কবুল হবে। তাইলে তাওবা করলে আল্লাহ জান্নাত থেকে গুনাহ দিয়ে জান্নাতে যেতে পারবেন? হ্যাঁ, গুনাহ আছে, তাওবা করলে না গুনাহ করলে, ঠিক না? আর আমি দেওয়া গেছি বিদআত হওয়া করতেছে, তাহলে তাওবা করলে তাওবা কবুল হবে, গুনাহ নিয়ে দুনিয়াতে ঘুরতে। অতএব আল্লাহর নবীজি বলছেন, এই বুখারীর হাদিস, আল্লাহর নবীজি বলছেন বিদআতটা ছেড়ে দিবে যে আল্লাহ এই বিদআত আর করব না, এই অতিরিক্ত ইসলাম করার সমর্থন করে আমল করব না, তখন তাওবা করে আল্লাহ তাওবা কবুল করে নেবেন। দ্বিতীয় নাম্বার কথা হলো আল্লাহর নবীজি হাউজে কাউসারের পানি আপনি দিবেন না, আল্লাহর নবীজি আপনাকে পরিচয় দিবেন না। নবীজি পরিচয় না দিলে কার পরিচয় জানাতে পারবেন? বলে আমলের বিনিময়ে, আমলের বিনিময়ে জান্নাতে যাওয়া খুব কঠিন, ঠিক আছে? ঠিক। আল্লাহ যদি দয়া না করে, নবী যদি সুপারিশ না করে, জান্নাতে যাওয়া খুবই কঠিন। আপনি নিজে আপনি দেখে চিন্তা করেন সারা জীবনে কত অংশ গুনার কাজ করছেন, কত অংশ ন্যায় কাজ করছেন, হিসাব মিলাইলে আমার মনে হয় আমরা যে ওলামায়ে কেরাম হিসাব মিলিয়ে আমল নিয়ে ভাবো গুনার সংখ্যাটাই বেশি হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা তুই কি নেকির বিনিময়ে জান্নাতে যাইতেছিস না আমি আল্লাহ দয়ার বিনিময়ে জান্নাতে যাইতেছিস? যারা বলবে আল্লাহ নেকের বিনিময়ে যাইতেছে তারা জান্নাতে যেতে পারবে। যারা বলবে আল্লাহ তোমার দয়া মাধ্যমে জান্নাতে যেতে চাই, তারাই জান্নাতে যেতে পারবে। এই জন্যই তো নবীজি বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীর, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাবটা সহজ করে দিও। নবী সাহাবায়ে কেরাম পরে আমরা তো এই চিন্তা ফাইকারি ধরে বলতে আসি, আমার ফাইকারি ধরে ফাইকারি ধরে গেলে আল্লাহ কোরআন আসতো না, দীর্ঘ বছর কোরআন দিয়েছেন। আমার ভাইয়েরা হাদিস রেখে গেছে, সমস্ত নবী রাসূলরা আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ মুসিদা দিয়েছেন, আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। সমস্ত নবীরা চলে গেছেন, তাদের মুজিজা শেষ, তাদের কিতাব তাদের সঙ্গে চলে গেছে, আমল শেষ। কিন্তু আমার নবীকে আল্লাহ কোরআন দিয়েছেন, আছে কিয়ামত পর্যন্ত থাকবে, সবাই কোরআনের উপরে আমল করবে, নবীর সুন্নাতের উপরে আমল করবে। এই জন্য আসুন আমার ভাইয়েরা, বন্ধুরা, তৃতীয় নাম্বার ভয়াবহতা হল বিদআতের উপরে আল্লাহ তাআলা সব সময় অভিশাপ দেন, আল্লাহর পক্ষ থেকে লানত সবসময় পক্ষ থেকে। অনেকে পায় না, তার কোনো গজব করছে যে একটার পর একটা সমস্যা করে, অনেকে পায় না, অনেকে এগুলো করে, একটু সমস্যা হয়ে আল্লাহর গজব করছে। অতএব আল্লাহর পক্ষ থেকে এরকম অভিশাপ করতে থাকে, লানত আসতে থাকে, তখন আমার দুনিয়া কোনো জায়গায় বাঁচে না। চতুর্থ নাম্বার বেদাতের ভয়াবহতা হল একটা বেদাত চালু করবে, একটা বেদাত সুন্নত উঠে যাবে সমাজ থেকে। পঞ্চম নাম্বার ভয়াবহতা হলে বেদাতের আপনাকে জাহান্নামে যাওয়া যাবে। তাইলে এই পাঁচটা ভয়াবহতাকে সহজ না কঠিন? খুব কঠিন প্রিয় ভাইরা। এবার চিন্তা করে দেখেন, কথাগুলো আপনারা মানবেন, আল্লাহর কোরআন মানবেন, নবীর হাদিস মানবেন, সেটা আপনার মেনে দেবেন, সেটা আপনার কথা। আমার কাজ বলা, আমি বলে দিচ্ছি, আমি কেমন জোর করে মানাইতাম পারাম, আমার কাজ বলার জন্য আমাকে আনছে। আমিও চেষ্টা করি অধ্যয়ন করে আপনাদেরকে বলার জন্য। শিরক, বিদআত, কুফর এগুলো সমাজ থেকে না উঠলে সুন্নতের প্রচলন হবে না।
মানুষ ধ্বংসের দিকে চলে যাবে, মানুষ ধ্বংসের দিকে চলে যাবে। এই জন্য আসুন আমার ভাইরা, বিদআত আমরা করব না, বিদআতকারীকে আমরা সহযোগিতা করব। অর্থাৎ মন করা কোনো কিছু করা যাবে, মন করে যদি করতে হবে তাইলে তো আল্লাহ ওই কোরআনটা নবীর উপরে একদিনে নাজিল করে দিয়ে কেন একটু বুঝেন, রাসূলের সুন্নাহ কেন রেখে গেছেন? তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস, নবীজি বলছে দুইটা জিনিস রেখে গেছি। জোরে বলেন, কয়টা? দুইটা জিনিস। আপনার কথা কইতে কষ্ট হইতেছে, আমি কি কোরআনের বাইরে কইতে আছি নাকি? কোনো সমস্যা নাই, যদি কোরআন হাদিসের বাইরে কই, ওয়াজ শেষ হয়, নামাজ শেষ হওয়ার পর ধরবেন, কোনো সমস্যা নাই। আলেম বলেন, পাবলিক বলেন, কোনো সমস্যা নেই, বসবো, কোনো সমস্যা নাই। যদি আমি ভুল বলে থাকি আপনি আমাকে বুঝাইতে পারেন, আমি আপনার বুঝে ইনশাআল্লাহ যাব। কারণ আমি মনে করি যে আমার জীবনের অনেক এখন শিক্ষার বাকি আছে, আমি শিখতেছি, আমি কোরআন আপনাদের এগুলো বলার চেষ্টা। তো নবীজি বলছেন তোমাদের জন্য দুইটা জিনিস, একটা হলো কিতাব আল্লাহ কোরআন, যে কোরআন থেকে কথা বলতেছে কোরআনটা কি করলাম রেখে গেলাম। দ্বিতীয় হলো সুন্নাত ওয়া রাসূলি, আমার সুন্নত রেখে গেলাম। এই দুইটা জিনিসকে যারা ধরে রাখবে লা তাদিল্লু, তারা কখনো পথভ্রষ্ট হবে না। নবীজির কথা, কার কথা? তাইলে এবার নবীজির কথার দাম বেশি না আমার মুসলিম ইমাম সাহেবের কথার দাম বেশি? নবীর কথার দাম বেশি না আমার পীর সাহেবের কথার দাম বেশি? নবীর কথার দাম বেশি না কাবা শরীফের ইমামের কথার দাম বেশি? নবীর কথার দাম বেশি। তারা হলো হক আশিকের রাসূল। নবী আমার জান, নবী আমার প্রাণ। এই জন্য নবীর কথাটাকে আমার প্রাধান্য দেওয়া লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, সবসময় খেয়াল রাখা লাগবে, যদি পথভ্রষ্ট না হতে চাই দুইটা জিনিসকে ধরে রাখা। দুইটা জিনিস ছেড়ে দিল পথভ্রষ্ট, দুইটা জিনিসের বাইরে চলবেন করলে সমস্যাটা কি? সমস্যা করা যাবে না। আল্লাহর কোরআন যেটা বলছে, নবীজির হাদিস যেটা বলছে, সেটাই আমাকে আপনাকে করা লাগবে। তাই ইনশাআল্লাহ দুনিয়ার দিকে শান্তিতে থাকতে পারবো, পরকালেও শান্তিতে থাকতে পারবো। আর দুনিয়ার দিকে কষ্ট হইলেও পরকালে নিশ্চিত ইনশাআল্লাহ শান্তি থাকতে পারবো। সেরকম ঠিক না বেশি, যেমন হক কথা কোনো কঠিন, হক কথা বললে থাকে না, চাকরি মানুষ অনেকে দেয় না, চাকরি দেয় না। আমি আবার কিনে জানি আমি যতদিনে চাকরি করার পর হক কথাটা কইয়ে যান, বুঝাই দিয়ে যান। কেন? আল্লাহ তো আমার যে দুদিন আমি গেছি এতদিন আসলে টিকা করছো, আমি তো আল্লাহর কাছে জলটা দেওয়ার পর আল্লাহ আমি এটি কইছি, চেষ্টা করছি কথা বলার জন্য, কোন তোমার বান্দা মানছে না, এটা তো আমার কোনো দোষ নাই। আমি বলে দিচ্ছি, আমি করে আল্লাহ থেকে দাঁড়ান দরকার। এবার আপনারা যদি না মানেন সেটা আপনাদের ব্যাপার। তাই হোক প্রিয় ভাইয়ের আমার, বিদআতের সংখ্যাটা কি বলেন তো, বলেন তো আপনার সাথে। শরীয়তের বিধিবিধানের ভিতরে কোনো কিছু নতুন করে সংযোজন করার নাম কি? বিদআত। আমি কি বুঝাইতে পারছি? এটা এখন আজকাল করে দিচ্ছি না, এখন যারা মনে করেন যে অতিরিক্ত পীর বিশ্বাসী হুজুর বিশ্বাসী, তারা কেউ আরে হুজুর করছিলাম সারছে হুজুর দিয়ে একদম ভাই। আবারও বলছি, দেখেন আমি তো কোরআনের বাইরে কথা বলছি না, হাদিসের বাইরে যতক্ষণ বলছি কোরআন হাদিসের রেফারেন্স আর আগে আমি কথা কইতে আছি, আমি বলার চেষ্টা করি না। তাই আসুন, যদি সব কিছুর চাইতে আল্লাহ এবং নবীজি বলা হয়, আল্লাহ এবং নবীজির দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে, ঠিক কিনা? তাহলে আসুন আল্লাহর কোরআন রাসূলের হাদিস জীবন করি। শিরক, বিদআত, কুফরের সাবজেক্ট অনেক লম্বা, এটা কই আসলে কোনো ঘটনা, এগুলো বলতে বলতে অনেক বড় লাগে। এরপরে প্রত্যেক শুক্রবারে কই কুরবানি হইতেছে, কুরবানি সময় কথা মন থাকে না, সময়ও থাকে না, বলতে গেলে 2-3 মিনিট একটু কুরবানির সময় সম্পর্কে কথা বলি। আমরা সমাজের অধিকাংশ বেদি হয়ে গেছে, কুরবানির আগে দিয়া 3-4 মাস আগে দিয়া একটু আগে দেশে 2 তারিখ রাখছে, 1 তারিখ রাখছে, 2 তারিখ জমি রাখছে বা বন্ধক রাখছে, আমি ঋণ আছি কত 5 লাখ, আমি কি বলি
সুন্দর হয়েছে। আমার লাগে আমার এলাকায় এক মহিলা আছে, আমার ওয়াইফের কাছে আমার যখন কিন্তু বুঝলাম পিতা আমরা তো ঋণ আছি, এই বছর তো কুরবানি দিতাম না, তা আমাকে এদিকে ঋণ কেন রয়েছে কবুতর ফলাবানের লেগে কিন্তু জায়গা রাখছি, আমাকে জায়গায় রাখছেন দুনিয়াদারি করানোর জন্য, এটা ঋণ না। আমরা সংসারাতে চালাইতে গিয়ে ঋণ হইলে তো আপনি কোরবানি দিন না। আমি সংসারাতে চালাইতে গিয়া আপনি 20,000 টাকা ঋণ করছেন, এবং কোরবানি দিবেন 20,000 টাকা দেয়া 40,000 ঋণ নিব, তাহলে ঋণ আস্তে আস্তে বাড়বো, ঋণটা তাকে ঋণ দেওয়া খরচ, তাহলে আপনি দিতে পারলেন না। ওই ক্ষেত্রে আপনি জায়গা রাখছেন 2 লাখ টাকা দিয়া কোরবানি দিতে দিলেন, যেটা কথা বলি না ভাই। সমাজের অধিকাংশ মানুষ কোরবানির সময় এলে এইটা করে এইটা করে সমস্ত ঋণ তার দেয়। আপনি জায়গা রাখছেন তো সুযোগ করে দিতে পারবেন, তাদের আপনার করার মতো সেই সুযোগ আছে। আপনি চাকরি করে ব্যবসা করেন, এই জন্য তো জায়গা রাখছেন, ঠিক না? বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, আপনি আপনার এটা দেওয়ার ক্ষমতা আছে, 2 বার বিদেশে আছেন, 2-3 মাস 4 মাস সময় গেলে তো ঋণ পরিশোধ করবেন, করবেন না। কুরবানিটা আইসে, এটা পাইছেন, আগামী বছর আমার বাচ্চা না আমাদের কুরবানি আপনার ওয়াজিব। আপনার নবীজি কইছে যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরে কুরবানি দেয় না, সে যেন ঈদগাহ না যায়। কোথায় না যায়? ঈদগাহ যাতে, তাদেরকে কোনো ঈদগাহ, কত বড় কথা বুঝে দিয়েছেন, তাদেরকে ঈদগাহ, কুরবানি সামর্থ্য থাকার পরে না যায়, তার লাগে ঈদগাহ, সেই ঈদগাহ তো না যায়। আল্লাহ রসুল ডাইরেক্ট শিখেছে, হাদিসের মধ্যে আসছে। আমার বাবা কিন্তু আমার ত্যাগ কি কর, আমার ত্যাগ 10,000 টাকা 10,000 টাকা ছাড়, বকরি আনেন, হোক পেড়া হোক পেড়ি আনেন, সমস্যা নেই। কত বয়স 1 বছর হইল, মোটা দাদা যদি 1 বছর কম হইলে হইব, আপনি একটা বকরি দিয়ে দেন 80,000 টাকা দেওয়া। রমজানের পর থেকে একটা 5-6,000 টাকা নর্মাল একটা বকরি কিনলে তুমি এটা 10-12,000 টাকা 15,000 টাকা ঈদের বাজার করে, ঠিক না বেঠে দেওয়ার ইচ্ছা ভালো লাগলো। হ্যাঁ, আবার চিন্তা কিনা করে জানেননি, যদি একটা ছাগল দিয়ে গ্রামের তো মানুষ যদি বুঝতে দেন জোর নাও তো কিনা গ্রামে বুঝতে চিন্তা দেয়। আর নিয়ে আপনি চিন্তা করলেন, আমি আপনার ওয়াজিব তলব করলেন, ঈদগাহ চাইতে নবীজি না করছে, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? নবীজির দরবারে আসলে গেলে শুরু করে কেমনে কাটবেন, আল্লাহ বিধান নবী করে কেমনে মারলেন? সুবিধা হইল মারলেন, সুবিধা হইল মারলেন, বলতে পারে না। প্রিয় ভাই আমার, অনেক কথা দিয়ে আগামী সবাই একটু বলা যায় কিনা, যে সাবজেক্ট এই সাবজেক্টের উপর কথা বলে দিলে একটু সুন্দর করে কথা বলা যায়। সাবজেক্ট বিরু কথা বলতে গেলে কথা কয়ে আসলে শেষ করণ যায় না, তাই আসলে সময় হারিয়ে দিয়ে আছে। শিরিক বিদআত সম্পর্কে যে কথাগুলো বলছি, আল্লাহ যেন আমি সহ আপনাদের আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর কুরবানি সম্বন্ধে যে কথাগুলো বলছি, যাদের তৌফিক আছে প্রস্তুত হন, আমরা যতদূর আছে আমি দূর দিয়ে, অর্থাৎ আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্ট করেছে আমার কাছে কি করা। আমরা যদি 5 কেজি কেটে বকরিয়ে বুঝতে পারছেন, আমরা রাখিয়া যদ্দূর দিতে পারেন দেন, কেউ যদি আত্মীয়-স্বজন না পায়, এই জন্য সমালোচনা। আমি যদ্দূর পাইছি খাইছি, মানুষের দিচ্ছি, সব আত্মীয়-স্বজন কি দেওয়া সম্ভব? কোটিপতি হইলেও তুমি 100-200 আত্মীয় যদি দেওয়া যায় না। আর আমরা বললাম না, একদিন একজনের প্রতি আছে পুত্রে কুরবানি দিচ্ছে, নাম পেতেন না, এলাকার নাম পেলে শুনে নিয়ে নেবেন, তুমি কি তোর মায়ের দিকে আটটা যায়, আমি যাই এদিকে, তুই যাতে দিকে যাই, তুই বুঝতে আইয়ে মনের উপরে বড় আইয়ে কুরবানি দিলে তুমি বুঝতে পারো, যেরকম নাও তো কুরবানিকে গেলে বুঝতে আমাকে দেবে। কুরবানির যে পশু দেয়, পশম যতগুলো পশম আছে, আল্লাহ নবী যে বলছে পশমের সংকলনের সবাই আমার আমাকে এই বছর আছে, আগের বছর থেকে বাঁচতেও না পারে, এই সব করতে পারে। তাই আসুন প্রিয় ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলছে, সমস্ত কথাবার্তাগুলো আমার করে তৌফিক দান করুন। সকল আল্লাহ আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।